আসসালামু আলাইকুম। আজ আপনাদেরকে আমার শ্বশুরবাড়ির রান্নাবাড়ার কিছু অংশ দেখাবো, যেটা আপনাদের ভালো লাগবে আশা করছি। এই যে সকাল সকাল রান্নার জন্য প্রস্তুতি চলছে। মাংসগুলোকে রান্নার জন্য ভালোভাবে ধুয়ে নিচ্ছে। অন্যদিকে মাংস রান্নার জন্য মশলাটাকে খুব ভালো করে কষানো হচ্ছে। মশলাটার কালারটা যা সুন্দর হয়েছে, যে উপরে তেল ভেসে উঠেছে, তার মানে মশলাটা কষানো হয়ে গিয়েছে। এর মধ্যে আস্তে আস্তে মাংসগুলোকে ছেড়ে দিল। আস্তে আস্তে সব মাংসই ছেড়ে দেওয়া হলো কষানো মশলার মধ্যে। রান্না করতে দেখার মধ্যেও কিন্তু একটা আনন্দ আছে, আর যে রান্না করে সে জানে যে কতটা কষ্ট। আমার দেবর আবার এসব কাজে আমাদের বেশ ভালোই হেল্প করে। আর আমার শ্বশুরবাড়ির প্রত্যেকটা মানুষ এত ভালো যে রান্নার সময় সবাই সবাইকে হেল্প করি, সে কারণে কোনো কষ্ট মনে হয় না, বেশ আনন্দ লাগে রান্না করতে। একটু নাড়া দেওয়ার চেষ্টা করছিলাম, যদিও পারছিলাম না। আমার অপারগতা দেখে আমার দেবরই আবার নিয়ে নিল। এই নাড়ানাড়ির কাজটা আবার আমার দেবর খুব সুন্দর করে, কারণ মাংস নাড়া দিতে কিন্তু বেশ কষ্ট, আবার ঠিকঠাক মতো নাড়া না দিলেও নিচে লেগে যাবে। এই যে একটু কাঁচামরিচ দিয়ে আর একটু ভালো করে নাড়ানাড়ি করা হলো, অনেকটাই মাংস হয়ে এসেছে। অন্যদিকে চুলোর মধ্যে পোলাও রান্না হচ্ছে। মাটির চুলোর পোলাও সেই স্বাদ, আপনারা তো সবাই জানেন অবশ্যই। মাটির চুলার রান্না কিন্তু বেশ সুস্বাদু হয়। এক চুলোয় পোলাও রান্না করছে, অন্য চুলোয় ভাত বসিয়েছে। মাংসটাও পুরোপুরি হয়ে এসেছে, আমি একটু প্লেটে উঠিয়ে নিচ্ছি। কষা মাংস গরম গরম খাওয়ার মজাই কিন্তু আলাদা। এই যে আমি আবার এই মাংস কষাটা খুব পছন্দ করি, একদম চুলোর উপর থেকেই গরম গরম মাংসটা। মাংস যেহেতু রেডি, এখন খাওয়ার পালা। আজ তাহলে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।